আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সকল প্রবাসী ভাই ও বোনদের প্রতি আন্তরিক সালাম। আজ আমার কথা ছিল প্রবাসীদের তৃতীয় প্রকার আলোচনা করা, কিন্তু একজন একটু অভিযোগ করলেন যে আপনি শুধু প্রবাসী ভাইদের কথা বলেন, সম্বোধনক প্রবাসী ভাইদেরকে করেন, কিন্তু প্রবাসী বোনরাও তো আছে। কথাটা ঠিকই, কিন্তু আমি তো আসলে ভুলে গিয়েছিলাম। এই জন্য সকল প্রবাসী বোনদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার অন্যান্য দেশের ব্যাপারে তো বেশি একটা জানা নাই, তবে সৌদি আরবের ব্যাপারে যতটুকু জানি আমি, প্রবাসী বোনরা যারা আসতেছেন তারা দুইটা মাধ্যমে আসতেছেন। একটা হইল কোম্পানির মাধ্যমে। আমার জানা মতে কোম্পানির মাধ্যমে যারা আসতেছেন তারা মোটামুটি ভালোই আছেন, কিন্তু যারা কফিলের মাধ্যমে আসতেছেন, কফিল আবার দুইভাবে আনে। একটা হইল কফিল সরাসরি আনেন, সেটাও মোটামুটি ভালোই আমার জানা মতে। আর একটা হইল মক্তবের মাধ্যমে আসে, খাদ্দামার বিষয় মক্তবের মাধ্যমে আনা হয়, তারা বেশি ভালো না মনে হয়। কারণ আমার জানা মতে আমি দুইজন আমার কাছে আসছিলেন বা কথা বলছিলেন, কথা হয়েছিল। সেখানে আমি দেখেছি তারা যে কত কষ্টে দিন যাপন করে সেটা কল্পনার বাইরে। তারা কিভাবে, একজন আসছিল, এক লোক তার খাদ্দামাকে নিয়ে আসছেন ডাক্তারের কাছে। তো সেখানে আমার সাথে দেখা, আমাকে বলতেছেন, তোমাকে আমি চিনি, তুমি ওই মসজিদে ইমামতি করো, আব্দুর মসজিদে। আমি বললাম যে হ্যাঁ, আমি ফজরের নামাজের আওয়াজ পাই, শুনি, আমি তোমার আওয়াজ পাই। তো সেই সময় মাইক লাগায় নামাজ পড়া হইতো। তো যাক, তারপরে উনি আমাকে বলতেছেন, তাকে বইলা দাও যে এবার যদি সে ঠিকমতো ওষুধ না খায়, ঠিকমতো কাজ না করে, তাহলে আমি তাকে মক্তবে নিয়ে যাব। তো 2-3 বার এই মক্তবের হুমকিটা দিছে। তা আমি ওই মহিলাটাকে জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, মক্তবের হুমকি দেয় কেন? তো ওর চোখে পানি চলে আসছে, বলতেছে যে ভাই, মক্তবে গেলে আমাদেরকে মারে, মক্তবে আমাদেরকে মারে। কে মারে? কফিলে মারে, অনেক সময় বাঙালি যারা আছে মক্তবে তারাও মারে। তো ওই মহিলাটা চট্টগ্রামের কি দিয়াই একটা জায়গা, সেই জায়গার মহিলাটা ছিলেন। তো তার দুঃখের করুণ কাহিনী শুনলাম। তারপরে আমি ওই লোকটাকে বললাম যে দেখেন ভাই, ও তো কথা সব বোঝে না, তো আপনি একটু বুঝে কষ্ট করে একটু তাকে একটু দেখেন। সে তো অর্থের অভাবে, কষ্টের কারণেই সৌদি আরবে আসছে সব কিছু চাইরা। তো এখানে আইসেও যদি কষ্ট করতে হয় তাহলে তো তার উপায় নাই। এই জন্য আপনারা একটু হেল্প করবেন, আপনারা একটু সহযোগিতা করবেন। সেই পরে আমার সাথে হয়েছে, যেহেতু আমার চিনে বা এই জন্য সে মাইনা নিছে। আর একটা মহিলা, সেটা হইল হবিগঞ্জ বাড়ি। সেও এইভাবে তার কষ্টের কথাই বলছে যে আমি আসতে চাই না, আমাকে জোর করে আনা হয়েছে। মানে ওইখানে বাংলাদেশের কিছু মানুষ নিয়োগ দেওয়া থাকে, তারা একজন মহিলা নিয়োগ দিবে বা মিল করে দিবে, তাকে পাঠিয়ে দিবে। পাঠানো পর্যন্ত তার কাজ, সে 20,000 টাকা পাবে একজন মহিলার জন্য। তো এইভাবে মক্তবের মাধ্যমে যে সমস্ত মহিলারা আসতেছে, সেরাও পুরুষের সাপ্লাইয়ের মতোই আসতেছে। এই জন্য আমরা সবাই তাদের জন্য দোয়া করব। আর আমরা সবাই বর্তমান ক্ষমতাসীনদের প্রতি বিশেষ আবেদন করব যে আপনারা এই সমস্ত লোকদেরকে, এই সমস্ত বোনদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করুন। তারা বাংলাদেশে কষ্টের কারণে বাংলাদেশ ছেড়ে বিদেশ আসছে, প্রবাসী হয়ে আসছে। সেই প্রবাসীও তারা অনেক কষ্ট পাইতেছে। এই কষ্টের জন্য আপনারা তাদের একটু সহযোগিতা করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই সমস্ত মক্তবদারি যারা বাংলাদেশি দালাল আছে, তাদের খপ্পর থেকে তাদেরকে বাঁচান, না তাদেরকে একটু শাস্তির ব্যবস্থা করুন। আল্লাহ পাক আমাদের সকল প্রবাসী ভাইদেরকে
সুস্থভাবে, সঠিকভাবে, সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।